2টায় থেকে আপনারা যে যার জায়গায় চলে যান। আগামীকাল সকাল 10টার উদ্দেশ্যে উপস্থিত হবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। বন্ধ করে দেওয়া হয়েছে। সদরঘাটে লঞ্চ এবং যে সমস্ত নৌ যানগুলো চলাচল করে সেগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে। মাওয়াতেও একইভাবে স্টিমার, লঞ্চ, ফেরি এমনকি স্পিড বোটগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এইদিকে আমাদের কাজপুর দিয়ে অর্থাৎ চট্টগ্রাম, কুমিল্লা থেকে, দাউদকান্দি থেকে যে সমস্ত যানবাহনগুলো আসছে সেগুলোকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি নিজে আজকে উত্তরা থেকে এসেছি। আমি দেখেছি যে ঢাকা শহরের সমস্ত প্রাইভেট যে সিটি ট্রান্সপোর্ট সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমি আগেই বলেছি যে সরকার জনগণের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। এই শান্তিপূর্ণ মহাসমাবেশকে কেন্দ্র করে গত 3 দিন ধরে সরকার বাংলাদেশের মানুষের উপরে একটা নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। আমরা এই ধরনের ঘটনা অতীতে কখনো দেখিনি। আমরা বুঝতে পারি না যে একটি গণতান্ত্রিক একটি কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি সরকারের এত আপত্তি কেন। এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আগামী দিনে এই অযোগ্য, এই ব্যর্থ, অপদার্থ সরকারের বিদায়ের জন্য এবং নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমরা আবার বলছি, এই মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, গণতান্ত্রিক হবে এবং সংবিধান যে আমার অধিকার আছে আমাদের সেই অধিকারকে প্রয়োগ করবার জন্যই এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে আমরা জানতে চাই, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে সমগ্র দেশ থেকে আমাদের বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করে, প্রতিকূলতাকে অতিক্রম করে আমাদের নেতা সমর্থকবৃন্দ ইতিমধ্যেই ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আগামীকাল এই মহাসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। মহাসমাবেশ আগামীকাল অনুষ্ঠিত হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আমাদের মহাসমাবেশ আগামীকাল দুপুর 2টায় শুরু হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মহাসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। থ্যাংক ইউ।